ঢোকালে আরামও লাগে, বেশি ঢোকালে ব্যথাও করে। এই গার মেরেছে, এটা কি জিনিস আবার? ঢোকালে আরামও লাগে, আবার বেশি ঢোকালে ব্যথাও লাগে। प्यारी समझ गई। হ্যাঁ স্যার, বন্ধু আর বান্ধবীরা কেমন আছে তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমার একটা গার ফাটার রোজ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। সো আজকের রোজ ভিডিওটা হতে চলেছে অনেক ধামাকাদার। সো ভিডিওর সঙ্গে থাকো বাবুরা। শুরু করা যাক, শুরু করা যাক বাবুরা। বরকে বললাম কি বললে দিদি? একটু বলো, আমরা শুনি। দাও একটু চুষবো। দিদি এখানে কি চুষার কথা বলেছে দিদি? এটা একটু বিস্তারিত বললে একটু ভালো হয় দিদি, একটু বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দাও না আমাদেরকে। আমরা তো খেপা চুদা, কিভাবে বুঝবো বল? বলতে একটু ভালো করে। বর দিচ্ছিলই না। দিচ্ছিল না তো তুমি জোর করে নিতে পারলা না? আমি হলে তো ছিঁড়ে ছুঁড়ে নিয়ে নিতাম জোর করে। যা হোক, চুষার জিনিস ভেঙে যেতে পারে একটুতেই। সাবধানে করো, সাবধানে আর কি চুষো আর কি জিনিসটা। আর বরের কাছে চাও তাড়াতাড়ি। আমার ললিপপটা নিয়ে রেখেই দিয়েছে। এই গান হয়েছে ললিপপ, আমি তো অন্য কিছু ভাবছিলাম। হ্যাট, এইভাবে বললে হয় নাকি দিদি? তুমি তো একবারে মাইন্ড খারাপ করে দিবা এইভাবে এরকম কথা বললে। হ্যাঁ, ললিপপের কথা বলছো দিদি? ললিপপ তো আমাদের না, আমি আমার কাছে চাইলে আমি দিয়ে দিতাম। রেখেই দিয়েছে নিজের মুখে। নিজের মুখে রেখে দিয়েছে। কি শয়তান দাদা! হুম, দিদির ললিপপ চুষতে ইচ্ছে করছে আর দাদা নিজের মুখে চুষছে। হাট, এগুলো কি হয়? তো তুমিও চুষতে পারো না দাদার মুখে? যা হোক, স্বামী বলে কথা। আমিও তো চুষবো বলো। সেটাও তো একটা ব্যাপার, চুষার কথা। তুমি তো চুষবা, আর দোকানে গেলে 5 টাকাতে 2 টাকাতে অনেক পাওয়া যায়। তা বলে তোমার বরের ললিপপটা নিয়ে চুষাচুষি করো না। একা ছিলাম, একাই থাকলাম। হ্যাঁ, একা ছিলাম, একাই থাকলাম। তুই একা তো পৃথিবীতে এসেছিলে, কাকুর সঙ্গে নিয়ে এসেছিলে যে জুড়বা থাকবা। হ্যাঁ, আর কাঁদছো কেন তুমি? তোমার কান্না করার দিকে আমারও কান্না চলে আসে মুখে। Tecnologia! Tecnologia! কান্না করো না, কান্না করছি তুমি কেন? মাঝখানে একজনের মায়ে পড়ে হ্যাঁ, মাঝখানে কেন একজনের মায়ে পড়লা? তুমি তো প্রথমের দিকে মায়ে পড়তে পারতা। মাঝখানে পড়লে এই জন্য তো এরকম হচ্ছে। কান্না করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তুমি যদি প্রথমের দিকে প্রেমটা করতাম, মায়েতে পড়তা, তাহলে এরকমটা হতো না। জীবনটাই শেষ করলাম। জীবনটা শেষ করলাম, আমার জীবন শেষ। আমি শেষের দিকে একজনের মায়ে পড়ছিলাম। আমার এই যে রাজুদা, অনেকদিন পর রাজুদা, তোমাকে অনেক মিস করছিলাম রাজুদা। পাশে দিদি সুন্দরী এত, যেটা ব্যাপার আছে রাজুদা। বলো বলো, কি বলার কথা বলছে রাজুদা? ও, তোমার ফেমাস ডায়লগটা না, বলে দাও, একটু বলে দাও। ছোটখাটো মেয়ে তো শুনিনি বোধহয় জীবনে, একটু বলে দাও। প্লেটে 3টে পরোটা আনলিমিটেড, ये फंस गया सीएम। আপেল পেঁয়াজ একটা। এই গার মেরেছে, এটা কি দেখাচ্ছে রে ইশারাতে? এই আমার বলা হচ্ছে না, এইভাবে হবে। এই এই যে দেখো, পাড়ার লোক আছে তো, তার জন্য ভালো করে করতে পারছি না, বুঝতে পারছি তো। হুম, মানে ইশারাটা খাতারনাক করছে কিন্তু ইশারাটা। না ভাই, এটা কোনো ইশারা না, ইঙ্গিত না, অথবা তোমাকেও ডাকছে না। কাঁচা লঙ্কা মাত্র। আর ভাই এটা কোনো, মানে কি বলবো, এটা এটা মেয়েদের একটা সমস্যা বলতে পারো, মানে অসুখ। মানে আমি মোবাইলে দেখেছি রিলসে, যখনই একটা খুশির খবর অথবা কোনো দুঃখের খবর অথবা কোনো কষ্টের খবর যখনই মেয়েরা শোনে, তখনই মেয়েরা এরকম হতে গিয়ে না, এরকম এরকম হতে, এরকম করতে গিয়ে এরকম করে ফেলে কেউ কেউ, আবার কেউ কেউ কি এরকম করে ফেলে। আর হচ্ছে না আমার, তার জন্য আমি করতে আর চেষ্টা করলাম না। বুঝতে পারছো, বেশি হ্যাপিতে থাকলে, বেশি স্যাডে থাকলে তারা এই মুডগুলো, এই রিয়াক্টগুলো করতে পারে তারা হাতের মাধ্যমে। তো বুঝতে পারছো, এটা খতরনাক একটা ইশারা হতে চলেছে। মাত্র 30 টাকা। আপনাকে কটা দেবো পরোটা? দুটো তো? বাট দিদি দেশটা একটু একটু আলাদা হয়েছে, মানে সেখানে পরোটা খাওয়ার থেকে দৃষ্টিটা যাবে ওইদিকে আর কি বেশি। হ্যাঁ, আমারও যাচ্ছে ওইদিকে, আকর্ষণটা বেশি হচ্ছে রাজুদার থেকে আর কি। জানি ছেলেদের মাইন্ডটা আমি জানি ভালো, এরকমই গাড় ফাটা।
মানে পরোটা খেতে আসছি, পরোটা খাবো না আমি, রজন যাবি ওর দিকে। হ্যাঁ। ঢোকালে আরামও লাগে। रोम रोम भाइयों দিদি বলছিলেন যে কি ঢোকানোর কথা বলছো? তুমি সবসময় না বিস্তারিত বলো না, মানে একটু ক্লু দিয়ে ছেড়ে দাও, আর আমরা তখন গা নড়ে যাই মাথার, আমরা তখন বুঝতে পারি না, কারণ আমরা বোকাচোদা। একটু ভালোভাবে বলো না কি ঢোকালে মজা লাগে। হ্যাঁ, বেশি ঢোকালে ব্যথাও করে। এই গার মেরেছে, এটা কি জিনিস আবার? ঢোকালে আরামও লাগে, আবার বেশি ঢোকালে ব্যথাও লাগে। তোমরা একটু কমেন্টে জানিয়ে যাও তো এটা কোন জিনিস হতে পারে। না তোমাদের যদি মাথায় একটু থাকে আর কি ঘেলু ঘেলু, তাহলে বলে দিবা, কারণ দিদির প্রশ্ন তো। কানের কাঠির কথা বলছি আমি। মারা কানের কাঠি, আমি তো অন্য কিছু ভাবছিলাম দিদি। এইভাবে বললে তো মানে হয় আমার হয়ে যাবে। এইভাবে বললো না। কানের কাঠি বলবা তো সোজাসুজি বলবা যে কানে ঢোকালে আরামও লাগে আর বেশি ঢোকালে ব্যথাও লাগে। এইভাবে বলে তো হয় আর কি। তুমি যেভাবে বলছো মানে এসে উঠে যাবে সবাই। সো আজকের এই রোজ ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে রোজ ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার বস।